চাল কুমড়ার ডালি দিয়া চাল কুমড়া দিয়ে আজকে আমি মাছ রান্না করার রেসিপিটা দেখাবো। এখানে আছে বাটা মাছ এবং মিরকে মাছ। দেখো তার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আদা রসুন বাটা, তেজপাতা, সজের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, ডাল, ফল। এখানে আছে মরিচ বাটা, এখানে আছে পেঁয়াজ। আর এই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখো আমি মাছগুলো দেখো, এইখানে মাছ আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো মাছগুলো ভেজে তারপরে আসছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করে দেখাবো। মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এই মাছ ভাজা তেল দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখো লাল হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দেখো 1 চামচ, টেবিল চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। এদিকে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তরকারিটা আমি বেশি কালার করব না। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিলাম 1.5 চামচ। সজের গুঁড়া দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ। মশলাটা আমি একটু কষিয়ে নিব। দেখো এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। লবণটা একটু পরে দিব, লবণ দিলে চাল কুমড়া থেকে পানি বের হয়ে খাবারটা স্বাদ নষ্ট হয়ে যাবে, সেই জন্য লবণটা একটু পরে দিব। চাল কুমড়াকে এক এক দেশের মানুষ এক এক রকম বলে, এক এক রকম ভাবে চেনে। কেউ বলে জালি, কেউ বলে চাল কুমড়া, এক এক রকম ভাবে এক এক রকম চেনে। দেখো সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়। আমি একটু কষিয়ে নিব। দেখো ডুমো করে রাখা আলু দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করব। দেখো লবণ অ্যাড করে দিলাম। যে কোনো খাবার রান্নার আগে লবণ দিলে পরে সেই রান্নাটার স্বাদ একটু হলেও কম হয়ে যায়, কারণ সেই সবজিটা থেকে যদি পানি বের হয়ে যায় তখন সেই স্বাদটা নষ্ট হয়ে যায়, সেজন্য লবণটা একটু পরে দিতে হয়। আমরা তো জানি সবজিতে আছে ভিটামিন এবং খনিজ লবণ। খনিজ লবণ আপনা আপনি সবজির মধ্যে থাকে, সেই জন্য বাড়তি লবণটা পরে দিতে হয়। দেখো ঢাকা দিয়ে আমি ঢেকে দিলাম। দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। দেখো মাছগুলো দিয়ে জাস্ট 1 মিনিট আমি ঢেকে দিব। এই মশলার যে ঘ্রাণ সেটা মাছের মধ্যে ঢুকে যাবে। দেখো 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে এইবার ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে মাছগুলো জাস্ট এরকম হালকা করে নেড়ে দিতে হবে, না হলে ভেঙে যাবে। দেখো মাছগুলো আমি ঝোলের উপরে দিয়ে দিলাম। এইবার এইখানে আছে আমার গরম মশলা, যেই ডাল এবং ফল, সেই ডাল এবং ফলটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আমি কিন্তু এখানে কাঁচা জিরা বাটা ব্যবহার করেছি, ভাজনা ব্যবহার করি নাই, জিরার গুঁড়াও ব্যবহার করি নাই। আমি এটা চাল কুমড়াটা এইভাবে করে গরম মশলা দিয়ে রান্না করব, সেই জন্য ভাজা জিরার গুঁড়া দিই নাই।
দেখো একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। খাবারটা খেতে অনেক সুস্বাদু হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লবণটা চেখে আমি নামিয়ে নেব। রান্নাটা আমার শেষ। রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নেব। আমি একটু লবণ দেখে নিব। লবণ আমার কাছে কম মনে হয়েছে, পরে আমি আবার একটু লবণ অ্যাড করে দিলাম। দেখো আমি আর 1 মিনিটের জন্য ঢেকে রাখলাম। দেখো এখন আমি নামিয়ে নেব। তরকারিটা যেমন লোভনীয় দেখতে, খেতেও কিন্তু ঠিক খুবই দুর্দান্ত হবে। কেউ যদি বলে মাছ সবজিতে গরম মশলা আবার দিতে হয়, তোমরা এইভাবে ঠিক আমার মতন সেম প্রসেসে যেভাবে আমি রান্না করলাম এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো। গরম মশলা দিয়ে অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই ভালো থাকো। আমি দোয়া কামনা করি তোমাদের জন্য। আল্লাহ যেন তোমাদের নেক হায়াত দান করে আর এবং শরীর সবসময়ের জন্য সুস্থ রাখে। কারণ শরীর সুস্থ থাকাটা আল্লাহ তাআলার দেয়া বড় একটা নেয়ামত। তোমরা যেখান থেকে দেখছো, আমি আবারও বলছি, সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারো, এটাই আল্লাহর কাছে কামনা করি। এবং তোমরাও দোয়া করো আমি যেন আমার স্বামী, পরিবার, সন্তানদের পরিজন নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারি এবং আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এটাই আল্লাহর কাছে কামনা করি। তোমরাও দোয়া করো। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।